সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজিজুল হাকিম, বিএসসি অনার্স, চতুর্থ বর্ষ অধ্যয়নরত, ডিপার্টমেন্ট ম্যাথমেটিক্স। ইতিপূর্বে আমি অনুপাত সমানুপাত নিয়ে ভিডিও করেছিলাম। আজকে আমি অনুপাত সমানুপাত নিয়ে কয়েকটি ম্যাথ করাবো। যে ম্যাথগুলো আমি করাবো, এই ম্যাথগুলো ইতিপূর্বে কোনো না কোনো চাকরির পরীক্ষায় আসছে। আমি খুব সিম্পল কয়েকটি ম্যাথ করাবো। চলুন শুরু করা যাক। 1 নম্বর রয়েছে, দুইটি রাশির অনুপাত 6:3। উত্তর রাশি 91 হলে পূর্ব রাশি কত? এই ম্যাথটি অত্যন্ত সহজ ম্যাথ। এখানে বলা হয়েছে, এখানে পূর্ব রাশি বের করতে বলছে। এই জন্য আমাদের কী করতে হবে, এই উত্তর রাশি যেটা আছে এখানে আমাদের, এটা হচ্ছে পূর্ব রাশি এবং এটা হচ্ছে উত্তর রাশি। উত্তর রাশি দ্বারা এই উত্তর রাশিকে ভাগ করি, তাহলে আমরা পাবো 7, এবং 7 দ্বারা যদি আমরা 6কে গুণ করি তাহলে আমরা পাবো 42। দুইটি রাশির অনুপাত 8:15। পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত? এখানে আমাদের উত্তর রাশি বের করতে বলেছে। আমরা যদি পূর্ব রাশি দ্বারা পূর্ব রাশিকে ভাগ করি, তাহলে কিন্তু আমরা ভাগফল দিয়ে যদি আমরা এই উত্তর রাশিকে গুণ করি, তাহলে কিন্তু আমরা পূর্ব রাশি পেয়ে যাব। এখানে 8 দ্বারা যদি আমরা 40কে ভাগ করি, তাহলে হচ্ছে 5, এবং 5 দিয়ে যদি 15কে গুণ করি, তাহলে আমরা পাবো 75। এটি হচ্ছে আমাদের উত্তর রাশি। এখানে 3 নম্বরে যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে, একটি স্কুলের ছাত্রছাত্রীর অনুপাত 3:7। স্কুলে মোট ছাত্রীর সংখ্যা 150 হলে ছাত্র সংখ্যা কত? এখানে আমাদের ছাত্র সংখ্যা বের করতে বলেছে। তো এর জন্য আমাদের এখানে 3:7 এটাকে মোট বের করতে হবে। মোট অনুপাত বের করতে হবে 3 + 7, তাহলে হচ্ছে 10। এই 10 অংশের মান 150 হলে, আমি এখানে লিখে দিচ্ছি, অংশের মান 150 হলে তাহলে 1 অংশ সমান 150/10, তাহলে হচ্ছে 15। এই 15 দিয়ে যদি আমরা 3কে গুণ করি, তাহলে আমরা কিন্তু ছাত্রের সংখ্যা পেয়ে যাব। এখন হয়তো আপনাদের মাঝে প্রশ্ন থাকতে পারে যে আমরা 3কে কেন গুণ করব, 7কে কেন গুণ করলাম না? কারণ এখানে ছাত্রের সংখ্যা আগে বলা হয়েছে, এজন্য 3কে গুণ করতে হবে। যদি ছাত্রীর সংখ্যা বলা হতো, তখন আমরা 7কে গুণ করতাম, অথবা ছাত্রের কথা যদি বলা হতো, তাহলে কিন্তু আমরা এই 7কে গুণ করতাম। মানে যেটা আগের লেখা থাকবে সেই অনুপাত আগে ধরতে হবে। এখন আমরা 15 দ্বারা যদি 3কে গুণ করি, তাহলে 15 গুণন 3, তাহলে হচ্ছে 45। এটি হচ্ছে ছাত্র সংখ্যা। 4 নম্বর যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে, একটি শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 5:6। ওই শ্রেণীতে মোট 55 জন ছাত্রছাত্রী থাকলে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা কতজন বেশি? প্রশ্নটি আরেকবার ভালোভাবে ঠিক বুঝুন। এটি হচ্ছে, আমি আরেকবার আপনাদের পড়ে শোনাচ্ছি। একটি শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 5:6। ওই শ্রেণীতে মোট 50 জন ছাত্রছাত্রী থাকলে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা কত বেশি? এখানে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা কত বেশি এটি বের করতে বলেছে। মনে করি ছাত্রছাত্রীর অনুপাত 5x/6x। প্রশ্ন মতে ফাইভ এক্স প্লাস 6x ইকুয়াল 55। তাহলে 5 + 6 11, x ইকুয়াল 55, x ইকুয়াল
পঞ্চান্ন 55 ভাগ হচ্ছে 11, তাহলে হচ্ছে 5। অতএব ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি। এখন আমাদের ছাত্রীর অনুপাত থেকে ছাত্রীর যে অনুপাত সেটি থেকে ছাত্রীর অনুপাত ছিল 6x এবং ছাত্রীর অনুপাত থেকে ছাত্রের অনুপাত বাদ দিতে হবে, সেটি হচ্ছে 5x, তাহলে হচ্ছে x। অতএব x ইকুয়াল 5, এটি অ্যান্সার। 5 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রী অনুপাত 9:13। যদি শ্রেণীতে ছাত্র অপেক্ষা 20 জন ছাত্রী বেশি থাকে তাহলে শ্রেণীতে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা কত? এখানে আমাদের মোট ছাত্র ছাত্রীর সংখ্যা বের করতে বলছে। ধরি ছাত্র ছাত্রীর সংখ্যা 9x অনুপাত 13x। প্রশ্ন মতে 13x মাইনাস 9x ইকুয়াল 20, বা x বা 13 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে হচ্ছে 4x ইকুয়াল 20। অতএব x ইকুয়াল হচ্ছে 4 দ্বারা যদি আমরা 20কে ভাগ করি হচ্ছে 5। সুতরাং ওই স্কুলে মোট ছাত্র সংখ্যা এখানে ছাত্র বলা হয়েছে 9x ইকুয়াল 9 গুণন x এর মান হচ্ছে 5 ইকুয়াল 45 জন। ওই স্কুলে মোট ছাত্রীর সংখ্যা 13x ইকুয়াল 13 গুণন x এর মান হচ্ছে 5, তাহলে হচ্ছে 3 5 15, 5 হাতে থাকে 1, 5 1 5, 5 1 5, হাতে থাকে 1 2। ও সরি, ভুল হয়ে গেছে। 3 5 15, 5 হাতে থাকে 1, 5 1 5 আর 1 6, 65 জন। এটা হচ্ছে ছাত্রীর সংখ্যা। অতএব মোট ছাত্রীর সংখ্যা 65 যোগ 45, তাহলে হচ্ছে 5 5 10, সাথে থাকে 1, 6 4 10 আর 1 11, 110 জন। এটা হচ্ছে অ্যান্সার।